হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ব্যাড ইস রবি কুমার ট্রেলার নিয়ে। গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার ছবি ব্যাড ইস রবি কুমার এর প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে তাকে বড় বড় সংলাপ বলতে দেখা যায়। গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়া অনন্ত মহাদেবনের 2014 সালের পিরিয়ড থ্রিলার দ্য এক্সপোজ থেকে রবি কুমারের ভূমিকায় পুনরায় অভিনয় করতে প্রস্তুত, যা 1980-র দশকের বলিউডের স্বাদেপূর্ণ। গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার ছবি ব্যাড ইস রবি কুমার এর প্রথম ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে তাকে বড় বড় সংলাপ বলতে এবং অ্যানিমেলের রণবীর কাপুরের ঝলক দেখাতে দেখা গেছে। ভিডিওতে তিনি প্রভুদেবের সাথে তার নাচের চালগুলিও দেখিয়েছেন। ট্রেলারে হিমেশ রেশমিয়াকে শক্তিশালী অবতারে দেখা গেছে। তিনি একটি মিশনে আছেন যা তাকে যে কোনো মূল্যে সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে সে অনেক শত্রু তৈরি করে যাদের তাকে পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করতে হয়। ট্রেলারে তিনি বলেছেন যে তাদের মরার অনুমতি রয়েছে, ভয় পাওয়ার দরকার নেই এবং তাদের সাথে জগাখিচুড়ি করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর সাথে জনি লিভার এবং সঞ্জয় মিশ্রের কিছু কমেডি দৃশ্যও ট্রেলারে দেখানো হয়েছে। একই সময় হিমেশ রেশমিয়ার কিছু হৃদয় বিদারক দৃশ্যও দেখানো হয়েছে, যেখানে তাকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে। 2014-এর দ্য এক্সপোজ প্রকাশের পর থেকে প্রায় এক দশকের ব্যবধানের পরে অভিনেতা রবি কুমারের ভূমিকায় ফিরে এসেছেন এবং তার চরিত্রের উত্তরাধিকারী এগিয়ে নিয়ে যাচ্ছেন। এটি অভিনেতাকে কেন্দ্র করে 1980-র দশকের অ্যাকশন মুডে পাঞ্চি সংলাপ এবং বন্দুকযুদ্ধের সাথে হিমেশের এই ছবিতে শুধু প্রযোজক, সঙ্গীত পরিচালনা এবং অভিনেতাই নন, তিনি ছবির গল্প ও স্ক্রিন প্লেও লিখেছেন এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও করেছেন। প্রভুদেবাকে ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছে এবং ফিল্মের অ্যাকশন সত্যিকারের অনুভূতি দেওয়ার জন্য তিনি সুনীল রড্রিগস, স্ট্যান্ড স্যাম এর মতো হাত এবং ড্যানি জর্ডান সিজের নাম বেছে নেওয়া হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন কিথ গোমস এবং এতে অভিনয় করেছেন কীর্তি কুলহারি, সঞ্জয়, জনি লিভার, মনীষ ওয়াধওয়া, অনিল জর্জ, রাজেশ শর্মা, প্রশান্ত নারায়ণ, সৌরভ সচদেবা, সানি লিওন এবং সিমোনাকে মধুবালার চরিত্রে দেখা যাচ্ছে।